স্কুল করার জন্য যতটুকু জমি দরকার এতটুকু জমি ছেড়ে দেন। আমি 2 কোটি টাকা আমার সামনে দিলে প্রস্তাব করে দেব। সামনে দিয়ে ছিল একটা খাল, গভীর খাল, বর্ষাতে প্রচন্ড স্রোত হতো, সময় গ্রীষ্মের সময় এই খাল পারবারের জন্য সাগু থাক। এটা এই সিএসএর দলিল অনুযায়ী দেখা যায় যে এটা সরকারি খাল। দেবগ্রাম ব্রিজ থেকে এসে এটা বড়বাজার পশ্চিম দিক দিয়ে তিতাস নদীর মধ্যে এটা পড়ছে। এই জমি কিভাবে এখন ব্যক্তিগতভাবে হয় এগুলো জানি না। ব্রিজের যে পানিটা, ব্রিজের খালের যে পানিটা সরাসরি তিতাসের সাথে পৌঁছার জন্য হাসপাতালের দক্ষিণ দিয়ে একটা খাল করা হয়েছে, ফলে এই জায়গাটা একটা জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখন আমরা দেখলাম যে কিভাবে সিএসএ না সরকারি সম্পত্তি, খাস সম্পত্তি ব্যক্তি মালিকানা চলে আসলো। এটা খুবই দুঃখজনক। সরকারি সম্পত্তি, খাস সম্পত্তির মধ্যে সরকারও দেয়, যারা ভূমিহীন কৃষক তাদেরকে দেওয়া হবে। সরকারি সম্পত্তির মধ্যে স্কুল হবে, কলেজ হবে, বা অন্য সব সরকারি প্রতিষ্ঠান হবে। কিন্তু ব্যক্তিভাবে যখন এইভাবে দখল করা হয়, এটা শুধু আখড়া নয় বা এই খালটা নয়, অনেক জায়গায় এইভাবে দখল করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কথা বর্তমান ছেলেমেয়েদের ভিতর আপনারা মনে রেখে আপনারা একটু ছাড় দেন। স্কুল করার জন্য যতটুকু জমি দরকার এতটুকু জমি ছেড়ে দেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাখারের মধ্যে যে বড় বাজারের যে পশ্চিম দিকে যে আপনার পুকুরটা রয়ে গেছে, এটা বাজারের সম্পত্তি যতটুকু মনে হয়। তো বাজার ইচ্ছা করলে বাজার, যেহেতু এখন তাদের কোনো ডেভেলপমেন্ট প্ল্যান নেই, তারাও এই জায়গাটুকু আপনার স্কুলের জন্য ছেড়ে দিতে পারে। বাঘবন্ড খাইয়া সারা মানে গ্রামের সবার 5 গ্রামের মানুষের আহাঙ্কার হারা ভুলে গেছে। 2 ব্যক্তি টিয়া হায় সেরা স্কুল প্রতিবাদ নিয়ে সেরা হেরা মাল জ্বালাই সারা 5 গ্রামের আহাঙ্কার ভুলে গেছে। সেটার আশারে তারা করে নাই। তো আমরা তোর অফার দিচ্ছি, আমরা অফার মানি না। আমি 2 কোটি টাকা আমার সামনে দিলে প্রস্তাব করে দেব। কিভাবে হলে আমরা কি বুঝেন না? এটা আড্ডাকে মেফারমেন্ট জরিপিত জায়গা যদি আমরা আন্দোলন করতেছি, একজন লোক দিব আল্লাহর কাছে আমরা যাই থাকবেন। আর এখানে আমরা স্কুলের জন্য আমরা ওই শিববাড়ি কেন্দ্র যাওয়ার লাগে 4টা 5টা রেল ফারিয়া ব্রিজ ফারিয়া আপনারা বলেন কি আমরা সমাধ হয় আমার বাচ্চারা পুলিশ যাবে আমি আন্দোলন করে না। এই সিলিন্ডার গেছে সিলিন্ডার বলতেছে আর বলে দিছে নিয়া ব্রিজের নিচে এই হাল হরণ করতো, এই বালদা পরে গেছে ব্রিজের নিচে। আর কিছু বেড়া হরে বেলে বলে দিয়েছে আর যায় ফের আসে না। অরিজিনাল মালিক যারা ব্রিজের বেড়া হলো নাই, ব্রিজের নিচে বাল হলো নাই, এই বালুটা হারাইছে। এটা ব্রিজ তো ফরমান।